নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন করে যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। তার সাথে বলবো জেনারেল রিডিং কেউ না কেউ তো নতুন দেখো, তার জন্য রোজই বলি যাতে কোনো ভুল মেসেজ না যায়, যে এটা সার্বিকভাবে রিডিং হচ্ছে। খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে নিজের সাথে কিচ্ছু ফিট করো না, যেটা মিলছে সেটুকু নাও। সম্পর্কের সাথে, তোমাদের সাথে দুবেলা দুটো করে প্রোগ্রাম দেওয়া হয়, সেখান থেকে যেটুকু যেটুকু তোমরা বুঝতে পারছো তোমাদের পার্টনার এনার্জির সাথে মিলছে বা তোমাদের এনার্জির সাথে মিলছে, সেগুলো সেগুলো নিও, যাতে তোমরা ভালোভাবে গাইডেন্স পাও এবং তোমার সম্পর্কটা তোমাদের মতন ভালো করে এগোতে পারো। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই সেরকম নেব, আর এখান থেকে দুটো নেব, এটা থেকে 6টা নেব। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে, মানে সকালবেলা উঠেই কে তোমাদের কথা ভাবছে, আর কি ভাবছে। কি ভাবছে সেটা পরে দেখে নেবো, ঠিক আছে? কে ভাবছে আগে দেখে নেবো। চলো তারপর একটু চার্মও নিয়ে নেবো। সাফল করতে করতে দু একটা কমেন্ট নিয়ে বলে দিই একটু। ফার্স্টেই বলবো যে কেউ লিখেছো অনেক রকম নাম্বার দেখছো। যদি প্রচুর নাম্বার দেখো তাহলে কনফিউজ হবে না, সেগুলোকে ধরার কোনো প্রয়োজন নেই। যদি একই নাম্বার বারবার রিপিট হয় তাহলে সেটাকে দেখো যে কেন হচ্ছে, ঠিক আছে? বা একই নাম্বার হয়তো, ধরো দেখছো 2 2 দেখছো, বা 2 2 2 দেখছো, বা শুধু 2 দেখছো, সেটাই হয়তো কন্টিনিউ হচ্ছে, সেগুলো ঠিক আছে। বা যে কোনো একটা নাম্বার, আমি 2 দিয়ে বোঝালাম, তোমাদের যেটা ইচ্ছে সেরকম যদি কোনো নাম্বার তোমরা ভাবো যে হ্যাঁ বারবার দেখছি, ফোনের স্ক্রিনে দেখছো বা কোনো গাড়ির নাম্বার প্লেটে দেখছো, মোট কথা বারবার তোমার সামনে নাম্বারটা পপ আপ করছে, সেই নাম্বারটা নিশ্চয়ই তোমার কিছু না কিছু বলতে চাইছে। কিন্তু যদি বারবার দিনে অনেক রকম নাম্বার দেখো, আজকে 4টে দেখছো তো কালকে 5টা দেখছো, তাহলে জানবে যে ভেতরে আহ চক্রগুলো তোমাদের ব্যালেন্স নেই। তো এই নাম্বারগুলোকে নিয়ে কখনোই কনফিউজ হবে না, ঠিক আছে? তারপরে কেউ লিখেছো যে আমি মা সন্তোষী মা পুজো করো এবং তাকে খুব বিশ্বাস করো। সে তুমি জানো যে তুমি মাও তোমায় ভালোবাসে খুব, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো। যে যখন আমরা জানতে পারি যে আমরা যাদের ঈশ্বর বলছি, সেই ঈশ্বর যখন আমাদের সঙ্গে আছে, এই কথা যখন আমাদের মন থেকে হয়, তখন তার থেকে বড় আশীর্বাদ তো কিছু হতে পারে না। তো এখানে দেখো নেগেটিভ এনার্জি আর লো ভাইব্রেশনের মধ্যে একটু তফাৎ আছে, হ্যাঁ। এখানে তোমাকে যেটা আমি বলছি সেটা হচ্ছে তোমার মধ্যে লো ভাইব্রেশন আছে, এই জন্য তোমার যেমন ঘুম পাচ্ছে, তোমার শরীরটা হয়তো একটুখানি অস্বস্তি ফিল হয়, বা অস্বস্তি মানে যেটা ঘুম হচ্ছে না, বা হয়তো খেতে ইচ্ছে হচ্ছে না, মুড সুইং করছে, তার মানে কি তোমার ভেতরটা ডিস্টার্ব আছে। এটাকে নেগেটিভ এনার্জি বলে না। ফার্স্টে আগে এটুকু বুঝে নাও, তার জন্য বলছি যে তুমি নিজেকে হিল করো। হিলিং করা অনেক পদ্ধতি আছে, সব থেকে বেস্ট উপায় বলছি তুমি যে ঠাকুরকে বিশ্বাস করো, সেখানে কিছুক্ষণ বসো। সবকিছু কাজকর্ম করে নেওয়ার পর বেশিক্ষণ না হলেও 5-10 মিনিট শুধু বসো। বসে যে অনেক কিছু বলতে হবে, এই করতে হবে, পুজো করতে হবে, এত কিছু করতে হবে না। আগে মায়ের কাছে মন ঠান্ডা করে বসো, কেন মা ঠিক বুঝে নেয় সন্তানের মনে কি চলছে। যত তুমি নিজেকে হিল করবে, তত তুমি সেই শক্তির সঙ্গে কানেক্টেড থাকবে যে তুমি যাকে বিশ্বাস করো, দেখবে সেখান থেকে অনেকটা তুমি এনার্জি পাচ্ছ। আর তোমার ভেতরে যে সমস্যাগুলো আছে, সেখান থেকে তুমি বেরোনোর পথ পাচ্ছ। তার জন্যই কথাটা বললাম যে এটা খুব ভালো দিক যে তুমি একটা ব্লেসড পার্সন, যে তোমার উপর মা সন্তোষী মার আশীর্বাদ আছে। তো অতি অবশ্যই মায়ের কাছে বসো। এছাড়া যে জল বয়ে যায়, যে কোনো নদী, যদি তোমাদের বাড়ির সামনে কোনো নদী থাকে যেটা বয়ে যায়, সেখানে গিয়ে একটু বসতে পারো। যে কোনো তোমার অন্য কোনো মন্দির যদি ইচ্ছা হয় সেখানে গিয়েও বসতে পারো, মানে যেখানে ভাইব্রেশনটা খুব ভালো হবে। এছাড়া যদি বারবার পুজো করতে গিয়ে হাই ওঠে বা বারবার মুড ফ্লাকচুয়েট করে, তাহলে সন্দক নুন একটুখানি জলে মিশিয়ে বেশ কিছুদিন চান করতে পারো। খুব সামান্য নুন, একদম লাস্টের জলটা নিয়ে চান করতে পারো। সেক্ষেত্রে অরার বলো বা নেগেটিভিটি বলো, সেগুলো আস্তে আস্তে কেটে যায়। তো এগুলো ট্রাই করতে পারো, যাতে তুমিও ভালো ভাবো, এবং যতটা তুমি ভালো ভাববে তত কিছুই ভালো তোমার সাথে হবে। আর রইলো খারাপ চাওয়া, না মোটেই আমরা সবাই সবাই খারাপ চাই না, কাজে এখানে সেসব প্রশ্নই উঠছে না। তুমি আগে তোমাকে হিল করো, যেটা আমার মনে হলো তোমার কমেন্ট করে, তোমার নিজেকে হিল করো। আর যখন তোমার সাথে মা আছে, তো মায়ের কাছে সব থেকে ভালো হিলিং পাওয়ার আছে, তো মার কাছে বসো।
সেখান থেকেই অনেকটা তুমি রিলিজ পাবে। আর কেউ লিখেছো যে আমি অনেক কিছু সমস্যার মধ্যে আছি, আমার কি ভালো সময় আসবে না? দেখো, খারাপ ভালো সময় নিয়ে তো আমাদের চলতে হয়। আমরা একজনও কেউ এরকম নেই যাদের খারাপ সময় আমরা দেখিনি। কারোর একটু বেশি, কারোর একটু কম। তো এই খারাপ সময়টা তোমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়ে যাবে। সেখান থেকে একটা কথাই বলবো যে পজিটিভ থাকো, নিজের যে চেষ্টা সেটুকু বেস্ট দিয়ে করে যাও, আর যাকে বিশ্বাস করো সেখানে সম্পূর্ণ একটা বিশ্বাস রেখেই চলো। দেখবে ঠিক একটা সময় এই এই খারাপ সময়টা সবসময় থাকবে না, কেটে বেরিয়ে যাবে। তো এই তিনটে একটু বলার দরকার ছিল। তো চলো এবার দেখে নিই যে কে সকাল সকাল উঠেই তোমাদের কথা চিন্তা করছে, একদম ঘুম থেকে উঠেই। চলো দেখে নিই ঘুম থেকে উঠেই কার মনে পড়ছে তোমার কথা। ওয়াও, ঘুম থেকে উঠে তোমাদের কথা কার মনে পড়ছে না? তোমাদের কাউন্টার পার্ট। সে তোমরা 3D ওয়ার্ল্ডে যাই থাকো না কেন, সেপারেশন থাকো বা যাই হোক না কেন, কিন্তু যে মানুষটা তোমার কথা ভাবছে ঘুম থেকে উঠেই, সে তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করে। তার শুতে যাওয়ার সময়তেও তোমার কথা মনে পড়ে, আর উঠেও তোমার কথাই মনে পড়ে। এখানে তোমরা এরকম ভাবে কানেক্টেড, তোমরা অনেকে একে অপরের এনার্জিকে ফিল করতে পারো, ঠিক আছে? এখানে অনেকে হয়তো এনার্জি এক্সচেঞ্জও করো, অনেকে টেলিপ্যাথি। আচ্ছা, কেউ লিখেছে টুইন ফ্লেম কি, একটু বলে দেবে? আমি নিশ্চয়ই বলবো, তবে এই প্রোগ্রামে বলবো না। আমি টুইন ফ্লেমে যেদিনকে প্রোগ্রাম করবো সেদিনকে টুইন ফ্লেম কি আর একবার আমি বলে দেবো। যদি বা টুইন ফ্লেম কি, আমার অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে, তোমরা সেখান থেকেও জানতে পারো। তো আমি এটা একটা রিপিট করে দেবো। তো এখানে কি হচ্ছে, তুমি তাকে ব্যালেন্স করতে পারো, সেও তোমায় ব্যালেন্স করতে পারে। তুমি তাকে বুঝতে পারো, সেও তোমায় বুঝতে পারে। কোথাও তোমাদের ভীষণ ভাবে একটা কানেকশন আছে, যে কানেকশনটা খুব ডিপ কানেকশনের মধ্যে পড়ে। যে তোমাকে ভুলতেও পারবে না, যে তোমাকে ছাড়ার কথা ভাবতেও পারবে না, এরম কেউ তোমাকে সকাল সকাল মিস করছে। হ্যাঁ, হতে পারে। 3D জগতে আমাদের অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে? আর সেই সমস্যাগুলো আমাদেরকে মেটাতে হয়। এই সমস্যাগুলো আসেই এই জন্য, সম্পর্কটাকে পোক্ত করার জন্য। যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো যদি আমরা দেখতে না পাই, তাহলে তো সমস্যা নিয়েই চলবো। তাহলে যে কোনো ভালো কানেকশনে ডিভাইনের কাজই হচ্ছে যে সমস্যা কোথায় আছে সেগুলোকে দেখিয়ে দেওয়া। তো ঠিক সেরকম, তোমরা যদি এই সময় কিছু খারাপ সময় ফেস করো, তো সেটা থেকে কি অভিজ্ঞতা সঞ্চয় করছো, কেন সেই খারাপ সময়টা এসেছে, এগুলোকে আগে দেখো, ভাবো, সেগুলোকে রিপেয়ার করো, দেখবে এগুলো রিটার্ন আসবে না। নাহলে কি হবে, সাইকেলটা কন্টিনিউ হয়। তুমি যেটা করছো সেও সেটা করছে, সে যেটা করছে তুমি সেটা করছো। আবার তোমাদের মধ্যে ভাব হয়ে গেল, গিয়ে আবার যা প্যাটার্ন তোমরা করে এসছো সেই প্যাটার্নই আবার শুরু হলো। আবার গিয়ে ঝগড়া হয়ে গেল, তাতে কন্টিনিউ হচ্ছে। কাজে এই যে সময়টা তোমরা ফেস করছো, তোমরা যারা সেপারেশনে আছো, ভাল লাগছে না, বিরক্তি লাগছে, খুব স্বাভাবিক ভাবে। তো সেখান থেকে বলবো যে প্লিজ তোমরা একটুখানি দেখো যে কেন তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে। কারণ তোমরা এখানে কেউ চাইছো না মুভ অন করতে, না তো এখানে মুভ অন করার কোনো এনার্জি পাচ্ছি। ফার্স্ট কার্ড বলছে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। সে আমি মন থেকেই ধরে নিলাম, ঠিক আছে? হয়তো বা 3D জগতে তোমাদের অনেক কিছু অবস্ট্রাগল আছে, এই মুহূর্তে অনেক কিছু আছে, ঠিক আছে। কিন্তু তোমরা একে অপরকে ভুলতে পারছো না, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করছো, কানেকশন ফিল করছো। তোমাদের ভাইব্রেশনটা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, ভালো খারাপ বুঝতে পারো, টেক কেয়ার করো, প্রচুর ভালোবাসা আছে। তার জন্য তোমার মনে কোনো কিছু কোনো দিনের জন্য খারাপ আসে না। তুমি তাকে ব্যালেন্স করো, তো সেও তোমায় ব্যালেন্স করে। এরম কেউ না কেউ তোমাকে সকাল সকাল মনে করছে, কেননা তুমি তাকে কমপ্লিট করো আর সেও তোমায় কমপ্লিট করে। তুমি তাকে কমপ্লিট করো, সেও তোমায় কমপ্লিট করে। আর এখানে শিব আর শক্তির কার্ড এসছে, তাহলে বুঝতে পারছো তোমাদের কতটা আত্মিক কানেকশন আছে। এখানে কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, আর এখানে এরমও আছো যে পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল না করলেও অনেক ডিপ কানেকশন আছে। কারণ সবাই যে পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো সেরকম না, কিন্তু একটা ভালো কানেকশনে তোমরা আছো, ঠিক আছে? তো কানেকশনটা সেরকম লেভেলে বলি, সকালবেলা উঠেই তোমার কথাটা মনে পড়ছে। এই ব্যক্তি যে তোমার কথা ভাবছে সে কিন্তু তোমাকে বলে না, ঠিক আছে? এরকম নয় যে সময় থাকলে তোমার কথা ভাবছে, এরকমও নয় যে অন্য কোনো কাজ না থাকলে তোমার কথা ভাবছে না। তুমি তার মাথায় কিন্তু 24/7 আছো, ঠিক আছে? এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরও হতে পারে। তাই বেশিরভাগ এটাই স্বাভাবিক ভাবে যে দুজনেরই হচ্ছে, কারণ এটা টেম্পারেন্স কার্ড এসছে।
যে তোমরা কোথাও একটা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তোমরা এখানে কোনো ডেস্টাইন কানেকশনের সঙ্গে ডিল করছো, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে, ডেস্টাইন কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো। আর আমার প্রোগ্রামে কেউ তো আছো যারা টুইন ফ্লেমে আছো, 5% হলেও আছো, হয়তো রেয়ার, তো খুব হয়তো দু একজন, কিন্তু আছো। মাস্কুলিন এনার্জি আছে যে তোমাকে আহ সকাল সকাল মনে করছে, এত দেখো তার লিডারশিপ কোয়ালিটি আছে, তার প্রচুর দায় দায়িত্ব কর্তব্য আছে, খুব ওয়ার্কহলিক, সবসময় রেডি কোনো কাজে যাওয়ার জন্য বা কিছু, ঠিক আছে, আজকে কাজ আজকে করব, পারলে কালকেটাও আজকে করে নেবো, এরকম এনার্জি। তো এবং সিংহকে কন্ট্রোল করছে, বুঝতে পারছো, কন্ট্রোলিং পার্সন, কোনো গভর্নমেন্ট ভালো জব করতে পারে, অথরিটি কোনো পজিশনে থাকতে পারে, কোনো এরকম ফিগার হতে পারে, ব্যবসা করলে অনেক বড় ব্যবসা, অনেক মানুষজন তার অধীনে কাজ করে। তবে এখানে একটা কথা বলবো, যদি বলি সে রাজা হিসেবে কিরম, তো ভালো মনের মানুষ, সবাইকে নিয়ে গুছিয়ে চলার সে ক্ষমতা রাখে, সে সবাইকে প্রোটেকশন দেয়, তার সেই রুলিং পাওয়ার যেমন আছে, সে পাওয়ারটা সে অপব্যবহার করে না, যেটা খুব দরকার। তো এখানে দেখো যে পার্সন তোমাকে ভাবছে, সে কিন্তু এরকম নয় যে তার ভাবনা চিন্তা করার প্রচুর সময় আছে, বা সে তার অনেক লোক আছে সবাইকে নিয়ে ভাবছে, এরকম নয়। অতি অবশ্যই তার জীবনে যারা স্পেশাল তাদের কথা আমি এখানে ধরছি না, আমি যেহেতু পার্টনার নিয়ে আলোচনা করছি শুধু তোমার কথাটাই বলছি। তো যারা স্পেশাল থাকে, বাড়ির খুব কাছে মানুষজন, তাদের কথা তো বাড়ির লোককে চিন্তা করতেই হয়, সেগুলোকে আর আলাদা করে বলা কিছু থাকে না। কিন্তু এখানে পার্টনার হিসেবে যদি বলি, তো সেই শত ব্যস্ততার মধ্যেও তোমার কথা ভাবে, শত ব্যস্ততার মধ্যেও তোমাকে আহ খুশি করার চেষ্টা করে, বা তোমাকে অ্যাকচুয়ালি তোমার কথা সে যেহেতু ভাবে মন থেকে, তোমাকে তো কেয়ার বা তোমাকে তো প্রোটেক্ট করা, বা তোমার ভালো প্রোভাইডার, হ্যাঁ, যে তোমার কথা ভাবছে, আমি মেল ফিমেলের কথা বলছি না, তোমরা তোমাদের পার্টনার যেমন সেরকম ভাবেই নেবে, কিন্তু এনার্জিটা হচ্ছে এরকম, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো গাইডেন্স দেয়, ঠিক আছে, এরকম কোনো ব্যক্তি সকাল সকাল তোমাদের কথা ভাবছে, কেননা সে তোমার সঙ্গে ভীষণ ভাবে একটা কানেকশন ফিল করে, সে খুব তোমার সঙ্গে কানেক্টেড, তার জন্য তার সকালটা শুরু হয় তোমাকে দিয়ে। এখানে কেউ তো আছো তোমরা যাদের মধ্যে মানে মোটামুটি কথাবার্তা হতে থাকে, হতে পারে সেপারেশন চলছে, কারোর হয়তো মিসকমিউনিকেশন, কারোর হয়তো লেস কমিউনিকেশন, নো কন্ট্যাক্ট, এরকম হতেই পারে, বা অন অফ সিচুয়েশন আছে, কিন্তু এখানে তোমাদের অ্যাকচুয়ালি কথাবার্তা হয়, তোমরা একে অপরকে এনার্জি এক্সচেঞ্জ করো, তোমরা একে অপরকে বেশ কিছুটা কথাবার্তা বলো, তোমাদের ভালো খারাপ গুলো একটু শেয়ারও করো, কেন কোথাও তোমাদের মনে হয় এটা একটা কানেকশনটা খুব ডিপ কানেকশন, সত্যি তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, যদিও আমি সার্বিক ভাবে বলছি, কিন্তু তাও আমি ভাইব্রেশন পেলাম বলে বললাম। চলো দেখে নিছি সকাল সকাল আর কি ভাবছে তোমাদেরকে নিয়ে। কে ভাবছে সে তো বুঝে গেলাম যে তোমার কাউন্টার পার্ট ভাবছে, চলো দেখে নি কি ভাবছে। কি ভাবছে, কি ভাবছে সম্পর্ক নিয়ে, এসে কি ভাবছে তোমায় নিয়ে, তো ভাবনা হয়ে গেছে, তা মোটামুটি যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা কোনো ডিপ সোল কানেকশনে আছো, তো অতি অবশ্যই তোমায় নিয়ে ভাববে। এবার দেখে নেবো সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আচ্ছা, কোথাও একটা তোমার পার্টনার তোমাকে ব্লেসিং হিসেবে দেখে, ঠিক আছে, কোথাও তার মনে হয় তুমি তার জীবনে একটা ব্লেসিং এর কাঠে চাপা দিলাম, আর শুধু তাই নয়, তুমি আসাতে তার হার্ট চক্রটাকে তুমি ওপেন করতে পেরেছো। যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সেই ব্যক্তি অলরেডি একটা কোনো আহত ব্যক্তি, যার সঙ্গে কোনো না কোনো কিছু তার পাস্ট রিলেশনশিপ থেকে সে নেগেটিভিটি পেয়েছে, ঠিক আছে, নেগেটিভিটি পাওয়ার জন্য কি হয়, সেখানে তার কোনো না কোনো ভাবে হার্ট চক্রটা ব্লক হয়। আমি এই ব্লক সেই ব্লক সে কথা বলছি না, আমি চক্রের কথা বলছি। তো সেখানে হার্ট চক্র ব্লক হওয়া মানে এখানে এনার্জিটাকে স্টাক হয়ে যায়, ঠিক আছে,
যতটা প্রাণ খোলা সে ছিল সেটা হয়তো সেখান থেকে সে তার ব্যক্তিত্বে পরিবর্তন হয়, কিছু না কিছু এরকম হয়। কেননা আহ যে রিসিভ করা, গিভ অ্যান্ড টেক, সেটা যেহেতু সমান সমান হয়নি, তার জন্য কোথাও সে একটা তার চক্রগুলো ইমব্যালেন্স হয়েছে। এখানে তুমি আসার পর যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি তাকে ব্যালেন্স করতে পেরেছো, কেননা তোমাকে তোমার পার্টনার এরম হিসেবে দেখে যে ইউনিভার্সাল বলো, ডিভাইনে বলো, বা ঈশ্বর, অ্যাঞ্জেল, যাদেরই বলো না কেন, কারো না কারো ব্লেসিং তোমার উপরে আছে। আর তুমি যেহেতু তার জীবনে এসছো, তাকে তুমি অনেকটা হিল করে দিয়েছো। তার যে ক্ষতগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সারছে, এবং সে যে নিজস্ব তার ব্যক্তিত্বটা ছিল, যেটা কিছু কারণে চাপা পড়ে গেছিল, সেগুলো আবার প্রস্ফুটিত হচ্ছে। যে মানুষটা একদম আগের মতো ছিল, প্রাণ খোলা, সে মানুষটা আবারও সেই দিকেই ফিরছে, মানে সবটা ভালোর দিকেই বলছি আমি। কারণ এখানে তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখছে, নতুন দিনের একটা শুরু, ঠিক আছে। এদিকে সূর্য, আর দেখো একটা মেয়ে সূর্যটার দিকে এগোচ্ছে, আবার এদিকে দেখো সমুদ্র, ঠিক আছে। তার মানে প্রচুর ইমোশনও আছে। আর নতুন দিন, দিনের দিকে যাওয়া মানে তুমি তাকে সেই পথটা দেখাতে সাহায্য করছো, যে পথটা সে নিজেও চলতে চায়, বা যে পরিবর্তনটা সে নিজের মধ্যে চায়। তো তোমাকে খুব ভালো তার জীবনের ব্লেসিং হিসেবে দেখে। অ্যাকচুয়ালি তোমরা এখানে আছো, তো যারা একটা ব্লেসিং কানেকশনই আছো, কেননা ফার্স্ট লাইফ কানেকশনই বলো, বা টুইন্স জার্নিতেই বলো, বা সোলমেটই বলো, তোমরা আছো কেউ খুব ভালো কানেকশনে। ফ্রেন্ডশিপ, ঠিক আছে। তোমার সঙ্গে সে খুব ভালো বন্ধুত্ব অনুভব করে, তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করতে চায়। তাহলে সে কোথাও একটা তোমাকে তার নিজের মতন দেখে, তোমার সঙ্গে সে অনেক মিল পায়। তোমার কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ হয়তো তার মতনই, বা সে তোমার মতনই। মোট কথা তোমাদের দুজনের মধ্যে কিছু মিল আছে। আর এই মিল আছে বলে সে তোমার নিজের খুব কাছের ভাবে, যে তুমি তার কোথাও একটা সোলের সঙ্গে কানেক্টেড, এমন একজন পার্সন যে তার জীবনে অনেকেই হয়তো গেছে এসেছে, বা অনেকেই হয়তো যাবে আসবে, কিন্তু তোমার যে জায়গাটা সেটা শুধুমাত্র তোমার হবে, কারণ তোমার সঙ্গে যে ফাউন্ডেশনটা, বন্ডিংটা, সেটা না তো তার আগে কারোর সঙ্গে ছিল, না তো এখন আছে, না তো পরে হওয়া সম্ভব। অ্যাকচুয়ালি কি জানো তো, মনের সঙ্গে মনের মিল আমাদের সবার হয় না। জীবনে তো অনেকেই আসে যায়, কিন্তু তার মধ্যে খুব কম মানুষই থাকে, বা হাতে গোনা একজন দুজনই থাকে যাদেরকে আমরা মনের মতন পাই। সেটা বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যাটা একজনই থাকে। তো সেই ব্যক্তির সঙ্গে আমরা যতটা সুন্দরভাবে নিজেদের মিলিয়ে চলতে পারি, সেভাবে হয়তো পা মিলিয়ে আর কারোর সাথে চলা হয় না। তার মানে কি আর চলাই হয় না? হ্যাঁ, ওইরকম চলা হয়। কোনো সময় হোঁচট খাওয়া হয়, কোনো সময় ঠিকঠাক চলাটাও হয় না, কেউ এগিয়ে যায়, কেউ বা পেছিয়েই থাকে। কিন্তু জীবন থেমে থাকে না বলে সে এগোতে হয় আমাদের সবাইকে। কিন্তু ঠিকঠাক ভাবে যে চলাটা, যেমন দেখো এখানে হাতে হাত ধরে চলছে, মানে কি প্রত্যেকটা স্টেপ তোমরা একটা একটা করে ফেলছো। আর যদি একটা ভালো জিনিস একটু তোমরা কতটা কার্ডে দেখতে পাবে ঠিক জানি না, তাও বলছি। এখানে দেখো জলের মধ্যে একটা করে ছোট্ট ছোট্ট জায়গা আছে যেখানে পা ফেলে ফেলে এগোচ্ছে, ঠিক আছে। যাচ্ছে কোথায়? সূর্যের দিকে। তো তোমাদের সম্পর্কটা ভালোর দিকেই যাচ্ছে, এবং তোমরা স্টেপ বাই স্টেপ ঠিক ঠিক দিকে এগোচ্ছো। তো তোমার সঙ্গে জীবনে তার যতটা মিল আছে, সে কোথাও সেটা ফিল করে না। কোথাও একটা অ্যাকচুয়ালি একটা মনের মতন মানুষ, আর একটা ঠিক আছে চলছে, চলে তো যাবেই, এরকম ভাবনা, সেই অনেকটা তফাৎ হয়ে যায় চলাটা তখন। তোমাকে সে খুব কাছের মানুষ দেখে, ঠিক আছে, খুব ভালো মানুষ দেখে, খুব কাছের মানুষ দেখে। বেঁচে থাকা আর বাঁচার মধ্যে অনেক তফাৎ থাকে না, ঠিক সেরকম তোমার সঙ্গে যতক্ষণ সে থাকে, দেখো কার্ড আছে প্রচুর প্রজাপতি, সে জয় মানে সে খুব খুশি, তার অনুভূতিটা তখন খুব ভালো থাকে, ঠিক আছে। এখানে তোমরা যেন একে অপরের আত্মাকে ছুঁতে পারো। তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমাদের মনটা খুব খুশি থাকে, যেটা ভীষণ দরকার। আমি সম্পর্কে আছি, ঘন্টা পর ঘন্টা কাটাচ্ছি, মন থেকে খুশি নয়, ওই বাধ্যতা, এটা সেটা ভেবে, সেই সম্পর্ক একরকম, সে কাটানো একটা কষ্টকর। আর এখানে তোমরা যখন একে অপরকে ফিল করছো, বা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে তোমরা বাঁচছো, প্রত্যেকটা মুহূর্তে তোমরা বাঁচছো, এগুলো তোমাদের একটা সুন্দর স্মৃতি হচ্ছে, যেগুলো পরবর্তীকালে তোমাদের চলতে সাহায্য করছে। তোমাদের মনে হচ্ছে হাজারটা প্রজাপতি তোমাদের চারপাশে ঘুরছে, তার মানে তোমাদের মুড খুব ভালো থাকে। তোমরা একে অপরের সঙ্গে যখন কানেক্ট করো, তোমাদের যখন মনে হয় যেন আহ আত্মা অব্দি খুশি হচ্ছে, ঠিক আছে। তার মানে তোমরা একে অপরের মনকে ছুতে পারো। এনার্জিটা খুব ভালো, খুব ভালো এনার্জি।
এখানে কারোর সোল সার্চিং চলছে, আর কারোর একটা সোল জাগৃত হওয়ার সময় আছে, ঠিক আছে? কেননা কার্ডই তাই এসছে যে কেউ তো বুঝতে পারছো যে হ্যাঁ সে হয়তো টুইন্সে আছো, কেউ হয়তো বুঝতে পারছো পাস্ট লাইফ কানেকশনে আছো, কেউ না কেউ বুঝতে পারছো ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো, তোমরা একে অপরকে অনেকটা ফুলফিল করতে পারো। তার জন্য হয়তো তোমাদের অন্য কোথাও গিয়ে জোড়াটা সম্ভব হয় না, মন থেকে কোথাও একটা মনে হয় যে না ঠিকঠাক কানেক্ট করতে পারছি না, ঠিক আছে? একে অপরের জীবনে আসার পরে তোমাদের এখানে কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে, সে বলো ব্যক্তিত্বেরই বলো বা কিছু। আবার অনেকে হয়তো নিজেকে অনেক ফিজিক্যালি দিক দিয়ে বলবো অনেক চেঞ্জ এসছে, তোমরা হয়তো নিজেদের অনেকটা কিছু সেলফ কেয়ার করেছো, ঠিক আছে? কেউ না কেউ এখানে মেডিটেশনে ভর্তি হয়েছো বা জিমে ভর্তি হয়েছো বা যোগা করছো, কেউ ওয়েট লস করেছো, কেউ বা ওয়েট গেইন করেছো, কিছু না কিছু ভাবে তোমরা একে মানে নিজেদেরকে একটু চেঞ্জ করেছো। ড্রেসিং সেন্স হয়তো কারুর কারুর পাল্টেছে। মোট কথা তোমরা নিজেদেরকে নিজেরা খুঁজে বের করেছো, এবং এর সঙ্গে আর কি করেছো তোমাদের, এটাও তোমরা দেখেছো তোমাদের সোল পারপাস কি। দিস টাইম যখন তোমাদের এক করেছে, কেন করেছে তার তো কোনো কারণ থাকবে, সেটাও তোমরা খুঁজে পেয়েছো এবং সেই কাজে তোমরা ইনভেস্টও করছো দুজনে একসাথে। সবটুকু যেহেতু ভালোর দিকেই যাচ্ছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ভালো কানেকশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। হতে পারে কানেকশনের মধ্যে এই মুহূর্তে তোমাদের কিছু না কিছু সম্পর্কে সমস্যা আছে, সমস্যাগুলো কোথা থেকে আসছে প্লিজ একটু দেখো আর সমস্যার সমাধান করার চেষ্টা করো। তোমরা এখানে একে অপরকে বিশ্বাস করো, নয়তো করতে যাও, ঠিক আছে? তোমাদের কোথাও মনে হয় তোমাদের একে অপরকে বিশ্বাস করাটা দরকার, আর সম্পর্কে বিশ্বাস করাটা ভীষণ দরকার। অবিশ্বাস তো সম্পর্ককে নষ্ট করে, তো বিশ্বাস করাটা খুব দরকার। যে তোমার থাকবে সে হাজার জন লাখ জনের মধ্যেও তোমার থাকবে, আর যে তোমার থাকবে না সে তো কিছু না কিছু ভাবে চলে যাবে, ঠিক আছে? তো এখানে বলছে ট্রাস্ট ইউর ইনটিউশন, যা মন থেকে বলছে তোমার পার্টনার সম্পর্কে সেটাকে বিশ্বাস করতে শেখো। আগে মনের মধ্যে কোনো কিছু আহ খারাপ কিছু রেখো না, কারণ দ্য ইউনিভার্স গাইডস ইউ। তো সব থেকে বড় হচ্ছে ইউনিভার্স তোমাদের গাইড করছে। তোমরা হয়তো কেউ প্রজাপতি দেখছো, কেউ হয়তো ড্রাগন ফ্লাই দেখছো মানে ফড়িং দেখছো, কেউ হয়তো তোমাদের এখানে তোমরা হয়তো কোনো নাম্বার বা কালার দেখছো, কিছু সাইন সিম্বল দেখছো, বা বারবার তার নাম বা তার নামের অক্ষর বা এমন কিছু কিছু জিনিস তোমাদের সামনে পপ আপ করছে যে বারবার তার কথা মনে করছে। তো সব জিনিসের তো কারণ থাকে, সেই কারণগুলোকে একটু করে খোঁজো, দেখবে অনেক সমস্যার সমাধান তোমাদের হয়ে যাচ্ছে। এখানে তাই জন্য বলা হচ্ছে যে নিজের উপর ট্রাস্ট করো, ট্রাস্ট করো পার্টনারের উপর, ট্রাস্ট করো ইনটিউশন পাওয়ারের উপর এবং ইউনিভার্সের উপর, কারণ এখানে ট্রাস্ট ইউর ইনটিউশন, দ্য ইউনিভার্স গাইডস ইউ। তোমাদের ইউনিভার্স গাইড করছে, তোমাদের ঠিকঠাক দিক দেখাচ্ছে। তোমরা একটুখানি দেখো যে কি বলতে চাইছে, কেনই বা বলতে চাইছে, কেন বারবার হচ্ছে, ঠিক আছে? কেউ একটা লিখেছে 1176, 1176 কিন্তু একটা ভীষণ ভালো অ্যাঞ্জেল নাম্বার, ম্যানিফেস্টেশনের নাম্বার। যে যে কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে গেলে বেশ কিছু নাম্বার ইউজ করতে হয়, সেখানে 1176টাও কিন্তু ভীষণ ভালো এনার্জি দেয়, ঠিক আছে? প্রেয়ার, অবশ্যই প্রেয়ার করো, যাকে বিশ্বাস করো। আমি ফার্স্টে যখন শুরু করেছিলাম আমি কমেন্ট দিয়ে শুরু করলাম, সেখানেও বললাম তোমার যা উইশ আছে তুমি সেটা জানাও, কিছুক্ষণ বসো। সবসময় যে ঈশ্বরের কাছে বা আমরা যে অ্যাঞ্জেল করি বা কিছু, তার মানে সবসময় চাইতে হবে না, প্রয়োজন নেই। কিছু সময় কানেক্টেড থাকো, কানেকশনটা তৈরি করো, সেখান থেকে দেখো তোমার সঙ্গে এতটাই সুন্দরভাবে কানেক্টেড হয়ে যাবে, ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো, যত তুমি তাদের সঙ্গে কানেক্টেড নিজেকে রাখতে পারো তত তুমি সেখান থেকে প্রচুর ব্লেসিং পাবে। এখানে দেখো অতি অবশ্যই যে তুমি প্রেয়ার করো, ইউনিভার্সের ওপরে তুমি বিশ্বাস রাখো, ফেথ রাখো, দেখো ওখান থেকে তুমি অনেক কিছু পাবে। তো এখানে যদি বলি ফার্স্ট কার্ড একটু চাপাই দিয়েছে, ফার্স্ট কার্ড যদি বলি তো অতি অবশ্যই বলবো যে নতুন একটা সূর্য উঠছে, মানে নতুন দিনের শুরু হচ্ছে, তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ ভাবছে এবং সেটাও চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে রং ফিরুক, সৌন্দর্য ফিরুক, ব্লেসিং আসুক, আর তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো। তারপর সে তোমার একটা প্রতিচ্ছবির মতন দেখে এবং তোমার মধ্যে তার কথা নিজের প্রতিফলন দেখে। এছাড়া দেখো খুব ভালো বন্ধুত্ব হিসেবে দেখে, তোমার পেতেও চায় বন্ধু হিসেবে, যদি বা তোমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয়, কিন্তু সে বন্ধুত্বটা চায়, সেটা ভীষণ দরকার, ঠিক আছে? এখানে তোমরা একই সাথে হাঁটছো, একই পথে, তোমাদের গন্তব্য এক,
এখানে তোমরা একে অপরের সঙ্গে থাকো যখন ভীষণ ভালো ফিল করো, মনে হয় হাজারটা প্রজাপতি উঠছে, মানে কি চারদিকে রঙের খেলা। এছাড়া তোমাদের এখানে সোল সার্চিং চলছে, তোমরা অনেক কিছু জানছো, বুঝছো, দেখছো, ঠিক আছে। আর এছাড়া তোমরা একে অপরকে বিশ্বাস করছো, যে বিশ্বাসটা তোমার দরকার করার সম্পর্কে তোমাদের ভিতে একটা ওষুধের কাজ করছে, সম্পর্কের শেকড়টায় অনেকটা মজবুত হচ্ছে। আর কি করছো, তোমরা প্রেয়ার করছো, নিজের জন্য করছো, সম্পর্কের জন্য করছো, পার্টনারের জন্য করছো, কেউ কেউ বা ম্যানিফেস্টেশনও করছো। মোট কথা যেটা করছো সেটা যেহেতু প্রেয়ার, সেটা সম্পূর্ণই ভালো। তো প্লিজ পজিটিভ তো এখানে সবটাই আছে দেখছি, নেগেটিভিটি কোনো প্রশ্নই নেই। নেগেটিভ নিয়ে ভেবো না, প্রেয়ার করো, সমর্পণ করো, কেন হলো না ভাববে না, এটাই ভাববে যে বলেছি যখন ঠিক হবে। কত টাকার সময় নেবে সেটা সত্যি আমরা জানি না, যেমন ডাক্তারের কাছে যাই আমরা তো অস্থির থাকি, ডাক্তার বাবুদের বলি এক্ষুনি কেন সেরে যাচ্ছে না, সত্যি কি সেরে যায়? কত মানুষ তো কতদিন ধরে ওষুধ খাচ্ছে, তবে গিয়ে সারছে। কিছু করার নেই, কেউ হয়তো 1 মাসে সুস্থ হয়ে গেল, কেউ হয়তো বছরের পর বছর ওষুধ খেয়ে সুস্থ হচ্ছে, বা হয়তো আজকে সুস্থ আছে কাল অসুস্থ হচ্ছে। তবু সে একটা আশা রেখেছে যে একদিন সে সুস্থ হবে। এই আশাটুকু নিয়ে, চেষ্টাটুকু নিয়ে আমাদের বাঁচতে হবে। তার জন্যই বলবো যে কোনো রকম অভিযোগ নয়, হ্যাঁ অভিমান তো হতেই পারে, আর মনে মনে আমাদের যে অভিযোগ থাকে না সেটাও না, কিন্তু বারবার অভিযোগ বলে না, যেখানে বিশ্বাস করো সেখানে মন থেকে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করো। এই কার্ডটা বারবার আসছে, তোমরাও দেখছো এই কার্ডটাই আসছে, এতগুলোর মধ্যে আর কিচ্ছু আসছে না। তার এখানে দেখো একটু তোমাদের মনে কারোর দুঃখ তো আছেই, একটুখানি মান অভিমানও আছে, ঠিক আছে। সেখান থেকে অনেকে কষ্ট পাচ্ছো। নীলকণ্ঠ মানে কি, শিব ঠাকুর যখন নিজে বিষ পান করেছিলেন, তো তোমরা হয়তো অনেক কিছু কষ্ট পাচ্ছ নিজের মনে মনে। থ্রোট চক্র অনেকে ব্লক আছে, অনেকে ভাবছে বলবো, অনেকে ভাবছে থাক বলবো না, এসব চলছে। তো এইগুলো না করে প্লিজ যা কিছু আছে নেগেটিভিটি রিলিজ করে দাও। আর যাকে বিশ্বাস করো তার কাছে মন খুলে সবটুকু দুঃখ বলে দাও, সেটা একমাত্র সব থেকে ভালো বলার জায়গা। আর বিশ্বাস রাখো, দেখো কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে। সবসময় যেমন ভালো হয় না, সবসময় তেমন খারাপও হয় না। আচ্ছা, কেউ একজন লিখেছো যে একটা চাম ঠাকুরের কাছে ছিল, আমি তো দেখলাম ভালো করে জুম করে ভিডিওটা, আমি কিন্তু কোনো চাম দেখতে পাইনি। আমার মনে হয় এখানে গোল্ডেন কালার ফুলটাকে তুমি হয়তো ভেবেছো। তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, যে তোমরা আমার প্রোগ্রামটা সত্যি খুব মন দিয়ে দেখো। তার জন্য আমাকে কিছু না কিছু হলে তোমরা একটু গাইড করে দাও যে দিদি এটা হলে ভালো হতো ওটা। এবং এর জন্য আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ অনেক, যে তোমরা আমার প্রোগ্রামটাকে এতটাই মন দিয়ে দেখো, ছোট ছোট জিনিসগুলো তোমাদের চোখে পড়ে। তো প্লিজ এভাবেই পাশে থেকো। চলো দেখে নি চার্ম নিয়ে কি বলছে। সেটা হচ্ছে এখানে কেউ আছো যারা হয়তো স্কুলে পড়ছো, যারা স্কুলে পড়ছো তাদেরকে বলবো প্লিজ একটু নিশ্চয়ই তোমরা দেখবে, তার সঙ্গে যাতে নিজেদের কেরিয়ারটা ঠিকঠাক থাকে, নিজেদের কোনো অ্যাম্বিশন ঠিক করো, কোনো গোল যেন ঠিক হয়, তার জন্য নিজেরা পড়াশোনাটাকে খুব ভালোভাবে নজর দিও। এবার চলে আসবো, এরমও হতে পারে যে কেউ আছো যাদের কোনো ইউনিফর্ম পরে কাজ করতে হয়, ঠিক আছে। এরম কোনো কেউ দেখছো যদি ইউনিফর্ম পরতে হয় কাজের সময়, তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে ফ্লাওয়ারি হোক সম্পর্কটা, সে তোমাকে নিজের আইডল একদম পার্টনার হিসেবে দেখে, যে পারফেক্ট, তুমি তার জন্য পারফেক্ট। এখানে দেখো কেউ তো চাইছে যে নিউ বিগিনিং, হ্যাঁ। আর এখানে আবার একটা ফুল এসছে ফ্লাওয়ারিশ করুক, সেটাও চাইছে। এখানে তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে চাইছো, একে অপরের সাপোর্ট হতে চাইছো। এখানে কেউ আছো ইনটিউশন, দেখো এতগুলো কার্ড দিল, ইনটিউটিভ ইনটিউটিভ বলে গেলাম, তো দেখো ইনটিউশন পাওয়ার কারোর হাই আছে, কারোর উপর কেতুর খুব ভালো প্রভাব আছে। আর কেতু তো জানোই ভীষণ ভাবে স্পিরিচুয়াল একটা ব্যাপার স্যাপার তাদের মধ্যে থাকে, কেননা মাথা তো নেই, যা কিছু করে সব ইনটিউশন পাওয়ার দিয়ে তাকে চলতে হয়। তো কেতুর প্রভাব যাদের উপর, তাদের ইনটিউশন পাওয়ার মারাত্মক হয়। তারা একটা মানুষের সঙ্গে যদি একবার মিশে একবার কথা বলে, তো অনেক কিছু তারা বুঝে যাওয়ার ক্ষমতা রাখে। এখানে বাটারফ্লাই এটাই বলছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। অ্যাঞ্জেল উইংস এটাই বলছে যে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড। তো আজকে দেখো এখানে ভীষণ ভালো এনার্জি, কোনো নেগেটিভিটি তো কিছু নেই। তো প্লিজ তোমরা এটা ক্লেম করতে পারো। তবে নীল কন্ট্রি কার্ডটা বারবার আসছে, সেটা থেকে বারবার বলবো যে মহাদেবের এই মেসেজটাকে তোমরা একটু একদমই মানে ইগনোর তো করবেই না, সেখান থেকে বলবো যে প্লিজ তোমরা তোমাদের যা মনে দুঃখ কষ্ট যা কিছু আছে সেগুলো যাকে তোমরা বিশ্বাস করো, বিশেষ করে আমি বলছি কোনো এনার্জি আছে সেখানে বলে দাও, একটু নিজেদেরকে হিল হতে সময় দাও। হ্যাঁ, তাহলে দেখবে এখান থেকে আস্তে আস্তে অনেক বেরিয়ে আসার পথ পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন দেও, তার সঙ্গে বলবো যে
যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।